নমস্কার বন্ধুরা, ট্যাবেকো ব্রাদার্সে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি এক নতুন জায়গায়। নিউ টাউনের কংক্রিটের জঙ্গলের মাঝে যদি কখনো মনে হয় একটু শান্তি চাই, একটু বিশ্বাস চাই, তাহলে আপনাকে আমি নিয়ে যেতে চলেছি এমন এক স্থানে যেখানে একজন দেবতা শিখিয়েছেন ধৈর্য, আর অন্যজন শক্তির প্রতীক হয়ে দাঁড়িয়ে আছেন মাথা উঁচু করে। চলুন ঘুরে আসি নিউ টাউন রাম মন্দির ও হনুমান মন্দির। শ্রীরাম ভক্তি, প্রেম আর ন্যায়ের প্রতীক। নিউ টাউনের রাম মন্দির যেন এক আধুনিক যুগে রাম রাজ্যের একটা খণ্ডাংশ। এই মন্দিরটি নিউ টাউনের ইকো পার্কের ঠিক পিছনের দিকে অবস্থিত। যে কেউ প্রথমবার গিয়ে অবাক হবে, এত পরিষ্কার আর এত নীরব, যেন রামের নিজস্ব ধ্যানস্থ আশ্রম। আপনি যদি কলকাতায় থাকেন তাহলে এই মন্দিরে পৌঁছানোটা খুবই সোজা। নিউ টাউনের ইকো পার্কের একদম কাছেই এর অবস্থান। আপনি বাস, অটো বা অ্যাপ ক্যাবে করে সিটি সেন্টার 2 অথবা ইকো পার্কের গেট নম্বর 4 এবং 5-এর কাছে আসতে পারেন। সেখান থেকে অল্প হাঁটা পথ। 151 ফুটের বিশাল হনুমান মূর্তিটি দূর থেকে দেখলেও এর বিশালত্ব আপনাকে মুগ্ধ করবে। পূর্ব ভারতের অন্যতম উঁচু হনুমান মূর্তি এটি। এমন শান্ত আর সুন্দর পরিবেশে এত বিশাল এক মূর্তি দেখে মনটা যেন জুড়িয়ে যায়। শুধু হনুমানজি নয়, আরও অনেক দেবদেবী। অনেকে হয়তো ভাবেন এটা শুধু হনুমান মন্দির, কিন্তু না, ভিতরে ঢুকলে দেখতে পাবেন এখানে শুধু হনুমানজিই নন, শ্রীরাম, সীতা, লক্ষ্মণ, রাধা কৃষ্ণ, মা কালী, শিব, পার্বতী সহ আরও অনেক দেবদেবী রয়েছেন। মন্দিরের ভিতরে পরিবেশটা খুবই শান্ত আর পবিত্র, এবং চারপাশের দেওয়ালে রামায়ণের বিভিন্ন গল্পের সুন্দর সুন্দর চিত্র এবং মূর্তি দিয়ে সাজানো। মনে হবে যেন রামায়ণের পাতায় হেঁটে চলেছি। নিউ টাউন রাম মন্দিরের এক কোণায় রয়েছে একটি পবিত্র পুকুর, আর সেই পুকুরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন আদি শিব, ধ্যানমগ্ন, স্থির, অথচ চিরজাগ্রত। মন্দির প্রাঙ্গণটি বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। সকাল থেকে রাত পর্যন্ত ভক্তদের আনাগোনা লেগেই থাকে। মন্দিরের বাইরে প্রসাদ আর পূজার সামগ্রীর দোকানও পেয়ে যাবেন। মন্দিরটি সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং আবার বিকাল 3টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, তাই আসার আগে সময়টা দেখে আসবেন। যদি মঙ্গলবার বা শনিবার আসেন তাহলে একটু বেশি ভিড় পাবেন, কারণ এই দিনগুলি হনুমানজির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে নিউ টাউনের এই হনুমান মন্দিরটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি শান্তি আর আধ্যাত্মিকতার এক অসাধারণ কেন্দ্র। যদি আপনি নিউ টাউনে আসেন বা কলকাতা ঘুরতে আসেন তাহলে একবার হলেও এই মন্দিরটি ঘুরে যাবেন। আমি নিশ্চিত আপনাদের খুব ভালো লাগবে। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে।